এমন কোন মায়ের বেটার বুকে ক্ষমতা আছে বলতে পারে 40 করা জায়েজ? এমন কোন মায়ের বেটার বুকে ক্ষমতা আছে বলতে পারে 40 করা জায়েজ? এমন কোন মায়ের বেটার বুকে ক্ষমতা আছে বলতে পারে 40 করা জায়েজ? কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম এর বৈধতা প্রমাণ করার জন্য। কিয়ামত পর্যন্ত সময় দিলাম এর বৈধতা প্রমাণ করার জন্য। আবারও বলছি, কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম এর বৈধতা করার জন্য। এর কিয়ামত পর্যন্ত বৈধতা বের করতে পারবেন না যে 40 খাবার সবাই খেতে পারে, 7 খাবার সবাই খেতে পারে। এর কিয়ামত পর্যন্ত বৈধতা বের করতে পারবেন না। যদি গরু কাটতেই হয়, যদি খাওয়াতে হয়, শুধু ফকির মিসকিনকে খাওয়ান, তবু 40 দিনের দিনে নয়, 37 দিনের দিনে কাটলেন না কেন? 30 দিনের দিন কাটেন, 28 দিনের দিনে কাটেন, 40 দিনের দিনেই কাটতে হবে। এটাই হচ্ছে শিরক। 40 দিনের দিনে কাটতে হবে, এটাই হচ্ছে শিরক। আমি ওনার কথা বুঝতে পারি না নাকি? কথা বুঝতে পারছেন? 40 দিনের দিনে কাটতে হবে, এটাই হচ্ছে শিরক। আর নেকির আশাতে কাটলে এটা হচ্ছে এই জন্য বেদাত। অতএব কোন মানুষ চাহানো এবং 40 করতে পাবে না। আপনাকে আবার অনুরোধ করে বলে যাচ্ছি, এই বেদাতের মুখে লাথি মেরে দিতে হবে। আর যদি আপনি বুঝতে পারেন যে 40 দাওয়াত আপনাকে দিয়েছে, গিয়ে বুঝতে পারছেন যে 40 বাপের মরার খাবার, ওই খাবারের ডেউচিতে লাথি মেরে ট্রেনে ভাসতে চলে আসতে হবে। ওই খাদ্য এখন কুকুরের খাদ্য। ওই খাদ্যটা এখন কার খাদ্য? কুকুরের। ওটা কুকুরের খাদ্য, কুকুরের থেকেও খারাপ এই খাদ্যটা এখন। কেন? সাদকা আপনার জন্য নয়। বুঝতে পারি না কথা মনে হয়। এরই নাম হচ্ছে বেদাত। বেদাত থেকে ফিরত আসতে যে কোনো মূল্যে আল্লাহ বোঝার তৌফিক দান করে সকলে বলি আমিন। আলোচনা করেছিলাম বেদাত। এরপরের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যদি কোনো মানুষ এমন আমল করে যেই আমলে আমাদের কোনো আদেশ নেই, সেই আমল পরিত্যাজ্য, সেই আমল বাতিল। এক। আর একটা হাদিস বলি, তারপরে 2টা হাদিসের ব্যাখ্যা একসাথে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন আমল করলো, সে আমলে আমার কোনো আদেশ নেই, সে আমল বাতিল, সে আমল বাতিল, সে আমল বাতিল। সে আমল যত দামি হোক না কেন, সে আমল গ্রহণযোগ্য নয়। রাসূলের যে আমলে আদেশ নেই, সে আমল চলবে না। আব্দুল করিম সাহেব, কোনটাতে আল্লাহ রাসূলের আদেশ নেই একটু বুঝিয়ে বলেন। জি, আমি বুঝিয়ে বলার জন্য আজকে বিষয়কে নির্ধারণ করেছি। বেদাতীদের যেন আঘাত লাগে অন্তরে, এই জন্য এই বিষয়কে নির্ধারণ করা। একটু আমার দিকে তাকান। সালাত শেষ হওয়া মাত্রই যে শুরু করে দিলেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, এই বলেন, এই দৌড় কোথায় পেলেন? এতে রাসূলের আদেশ নেই। এই ইবাদত বাতিল, এই ইবাদত বাতিল, এই ইবাদত বাতিল, এই ইবাদত চলবে না। কথা বুঝতে পারলাম না? এই ইবাদত চলবে না। আবার সালাত আজান শেষেই 5-7 মিনিট 10 মিনিট পরে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। এই বাক্য কোথায় পেলেন? বলেন, রাসূলের আদেশ কোথায় আছে? আল্লাহ নবী বলছেন, আমার যে ইবাদতে আদেশ নেই সেই ইবাদত বাতিল, সেই আমল বাতিল, সেই আমল বাতিল, সেই আমল যত দামি হোক না কেন, এই আমল চলবে না।